করি? দোকান পাঠানো যাইতে পারছি নি, টাকা পয়সা নেই, চাও খাইতে পারছি নি, কি একটা করি, হাট বাজারেও যাইতে পারছি নি। গরম হয়েছে কি রে, কি করি? ওকে দেখি আসলে মন মাথাটা খুব খারাপ। জীবনে কেন যে ঘটকালি পেশা বেছে নিলাম। এখন বর্তমানে কোনো মেয়ে ছেলে পাতিনি যে একটা বেহাদি দিয়ে সেই জায়গাতে কিছু আয় ইনকাম করি সংসার ধর্ম চালাবো। ঘটকালির ধারণা হলে পাল্টাই দিবে। এখন আমি তো নাম করা ঘটক এই এলাকার মধ্যে, এখন আমি তো লোকের বাড়ি বাড়ি যাইতে পারিনি। এখন একটা কাজ করি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। উত্তরপাড়ার করিম? হ্যাঁ, কি খবর? ও আচ্ছা আচ্ছা, মাইয়া স্যারটা? হ্যাঁ ভাই, আমার তো খুব সুন্দর একটা ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ, না তুমি একটা কাজ করো, তুমি সন্ধ্যের পরে সাত দোকানে দেখা করো মোড়ে। হ্যাঁ হ্যাঁ, ছেলি ছেলি তুই একা ছেলি? হ্যাঁ, আরে ও মদ গাজা তো, ও তো এখন সাধারণ ব্যাপার সবার। ও ছেলিবিলি তো এখন দেখাচ্ছে কি ওটা হাত খরচের জন্য ও পয়সা করি থাকে। তা ওই ফাঁকা জায়গায় একটু বাসি টানে দেখি এখনো। ও চাচা, ও চাচা, চাচা, ও চাচা, ডাক শোনে না তো? বলি একটা মেয়ে আছে, তারই ডাক শুনবেন। এ মেয়ে আছে একটা। কেটা দেখলো এ টাকলা করিম না? হ্যাঁ, এ মেয়ে কথা বলে তুই? হ্যাঁ, আল্লাহ, তুমি মানে কাজ আর একটা মনে হয় ম্যানেজ করতে চাও। চাচা ভালো আছো? হ্যাঁ খোকা, তোমার তো খুঁজ দিলাম আমি। খোকা তুই একটা মেয়ের কথা বলতিলি, তা বল দেখি কোন জায়গায় বাড়ি? আমি তো দেখছিলাম তোমার চাচা চাচা, তুমি তো ডাকি শোনো না। শালা শুনি তুমি ঘটকালি করো, যেই মেয়ের কথা কইছি আর সেই তুমি আমার দিক তাকাইছাও। আরে খোকা, কি বলো? আসলে তুই যে আমার কাছে আইছিস উদ্দেশ্যটা কি? ওরে চাচা, কদিন ধরে কাজ কাম নেই, বেকার ঘুরে বেড়াচ্ছি, মোড়ে ঘাটে যাচ্ছি, একটা কাজ করতে নেই, বাড়ির দিকেও বসতে পারিনি, বাড়িতে শুধু তাড়াই দেয়, বলে টাকা পয়সা নেই, কাজ কামে যা। এখন কি করি, রাস্তায় বসে বসে আর পাচ্ছি, দোকান ঘাটে বসে বসে কি করবো? একটা কাজ কামের ব্যবস্থা করে দাও তুমি। আরে খোকা, এটা কোনো ব্যাপার না। কারণ হচ্ছে তুই যেখানে আইছিস এই একেবারে আসল জায়গায় আইছিস তুই। তোর জন্যই তো আমি আইছি। মনে কর আমার কাছে তো তুমি বারে হাজার হাজার কাজের ছাইলাম। আমি জানি তোমার কাছে কাজ আছে। কাজ নিয়ে তোর টেনশন নেই। তাহলে একটা কাজ কর, এটা হচ্ছে আমি যেহেতু ঘটকালি পেশায় কাজ করি, এই এই 2-10 গ্রামের মধ্যে মনে কর তাহলে এত বড় ঘটক তুই পাবিনি। তাহলে চল, তাহলে আমরা আজকে চলো শুভযাত্রা শুরু করি, প্রথম দিন যেহেতু। ছাড়ো ছাতাটা তাহলে খুবই খোকা, কি যেহেতু আজকে আমরা বিভিন্ন জায়গায় যাব, এখন আমার এই গাড়িটা তুই বের করে নে যা। গাড়ি আছে তোমার? হ্যাঁ আছে, যা। ওরে তাহলে তো আরো ভালোই না, তোমার ছাতা ধরো, গাড়ি আচ্ছা, যা। আচ্ছা, তোমার কি এই গাড়ি কা? দেখো দিন, এ পেট্রোল নেই, চেনে তেল নেই, এ চেন নেই, তেল মতন তো কিছু দাও না, হাওয়াও দেখতে নেই, তো তুমি চালাও কি করিয়ে? বাবা এ তো নইটি দেখতে আবার। ও বাবা, ওরে খোকা, এ হলো অরিজিনাল জাপানি চাইনা ফোনিক্স। এতে মনে কর যে মোবাইল দিতে হয় না, এতে হলো ডাইরেক্ট পাম তেল দিতে হয়। পাম তেল দিলে গুলির বেগে সাইকেল চলে খোকা। তাই নেই, হ্যাঁ, চল সাইকেল ঘুরু। নে, যেহেতু আজকে আমরা বিসমিল্লাহ বলি শুরু করেছি, তাহলে তুই গাড়ি স্টার্ট দে। তাহলে চলো। ওরে চাচা, চালা, এত চলবেন তো একটু নাকি? দেখি শুনি চালাস খোকা, আরে বাবা, দেখি শুনি চালাই। ওরে খোকা, রাখ এসে গেছে। ই চাচা, এটা ধরতে না তো চাচা। ওরে রাখ, আমার হেঁটু মুটুতে সব গেল বেরি। এ তো ব্রেক ট্রেক নাই না। যাক,
পানি কই এতে পানি দাও না চাচা পানি দিলাম ওই ফক ফক করে কারেন্ট চলে যা টুক টুক করে আসে চাচা। ওই দেখতে মোটর বন্ধ কেন? চাচা ওই কারেন্ট চলে গেছে চাচা, কারেন্ট আর ডাক মারে চাচা। আর এতে মাজিদ বললাম 20 মনটা দিছো চাচা 20 মিনিট জায়গায় 23 মিনিট দেখিলে চাচা। আচ্ছা আর বড় ঘাটের অবস্থা কি? 5 বিঘি ঘেরের অবস্থা? 5টা বিঘি ঘেরের অবস্থা চাচা, ওই জায়গায় চাচা ওই কাজ একটা হয়েছে চাচা। কি ব্যাপারে আম গাছটা মরে গেল কি কি? চাচা ওই ছেলে বাগান টাগান দেখো না? চাচা দেখি চাচা, তো ওই ছেলে বিলি চাচা ওই আম গাছে গুলো একটু মতে চাচা, তা কদিন চায়নি যায় আম গাছের একদম মধ্যে চাচা, ছেলে বিলি তাড়াইও মারা যায় না চাচা। চাচা বলো। তুমি যে বাড়ি এসি, তুমি এই দায়িত্ব সমাজ দিছ, হ্যাঁ আমি কিন্তু সঠিকভাবে পালন করি। হুম দোষ একটা আম গাছ মরি গে তাতে সমস্যা না। তা তুমি যে এত সয় সম্পদের হিসাব কিন্তু আমার কাছে নিচ্ছ, তা তোমাদের একটা সাবাল থুই গেলে না বাড়ি? হ্যাঁ ওই সওয়াল। হ্যাঁ ও সারাদিন কি করে জানো চাচা? কি করে? সারাদিন ই আর ই, ই আর ই সমান সমান দেয়। শালা গাধা, চশমা কেন সুদা করতে পারিস নি? চাচা মাইচ্ছি চাও কে? সে এখনো তো সেই স্বভাব থেকে গেল, চশমা উল্টু সুদা করে লাগা। এবার হেই এবার ই আর ই, ই আর ই, ই আর ই কি সে কি ভাঙি চুরি বলে আবার দিছি কিন্তু একটা। চাচা গাঁজা খাই বাংলায় ধারে কয় গাঁজা? আমার ছেলে গাঁজা খায়? হাই চাচা, যে আমার এর আগে বলিস নি? আরে টাকা পয়সা সব দিয়ে দিচ্ছিস না? টাকা পয়সা চাচা আমার একদিন মেরি চাচা বেহতে মেরি টিট লাগলেই ক টাকা দিচ্ছিস? ও আগের দিন কি 3500 টাকা নেবে, তা ওই 160 টাকা দিলা। ওই যে বোতল অন্য বলে সারাবান তহুরা বোতল? বোতলের নাম? মাল মাল মদ মদ। ও এবার আমি বুঝতে পারছি। আগের দিন আমার একজন বলছিল যে তোমার সাবাল মদ খাই গাঁজা খাই, তুমি চাচা, মেম্বারে এইসব করো। ওই কথা বলতে কি আমি তোমার সওয়ালের কাছে প্রতিনিয়ত মার খাই চাচা, আমার মাঝে মাঝে ব্রেক ফেলেই যায় চাচা। তোমার সওয়াল দেখবে সরি আমার সাবাল এখন যাই কি? সে কনে আসে কনে আসে? চাচা ও ওই সারাবান তহুরা খাচ্ছে, হ্যাঁ? নাহলে ওই ডোরা খাচ্ছে, গাধা গাধা বাংলা, তুমি তো বাংলা না হলে বুঝবে না। কনে কনে খাই একটু চল। ওই আগান বাগানে ছাড়া তোর কোনো কাজ নেই চাচা, চলো চাচা। কোন বাগানে চল, আমার সাথে চল। চল দিন দেখি কোন বাগানে গে চলা চলা সাবাল কনে মাল ঠিক আছে। হ্যালো ওই 5 বিঘি জমিটা একটু ভালো করে খাইতে দিই, এই কটা খাইতে হবে। আইসো বাবা আমার ইন্দুয়ানি করে। আচ্ছা ঠিক আছে, ওই কটা দিয়েছো মাছের করে। দেখলাম তো এত কথা খুঁজতেছি তা তো পাতিনি। আরে টাকলা কি তুই যে ছেলেটার কথা বলছিলি, এই ছেলেটা কি এই চাচা মনে হচ্ছে ছেড়াম পানা ভাব দেখতে। কাজ হবে? ও চাচা হাই গো সেই ছেলেটা এই দেখোকা কি কাজ আক্কান হবেন তো। চাচা এই হলো মেম্বারের ছেলে, হ্যাঁ টাকা পাওয়া যাবে নি আছে। এই রে মারটা মাল যদি আমরা বদিত পারি, তোর জীবন আর তোর জীবন ও কি আবার ও আবার কের বোতল আবার ওই সেই মাল। ও তাহলে একটা কথা শোন, সেটা হচ্ছে এর যদি আমরা বেদিত পারি বেশ মোটা অঙ্কের টাকা পাবান। চাচা তালে আছে এখন এই ওর দেখি তোলর আয় খোকা। ওই সেই কালকে দেখা হইল না, বলছিলি না উত্তম পাড়ায় বাড়ি আমার, বলছিলাম ওই ওই তোমার জন্যই তো আইছি, তোমার সেই মালের সেই কথাবার্তা বলতে আইছি, বুঝতে পেরেছাও? কি খাইছাও? শুকনো খাইছাও, পানিও খাইছাও? আব্বা আমার হ্যাঁ? মনের কথা বুঝলো না। একটা খাবার শেখো, দুইটা খাইছাও কেন? হ্যাঁ তো ধোঁয়া টোমা এসছে না, সেই গন্ধ। খালি দেই না কি করবো? আব্বা আমার বিয়ে দিল না, খালি দিব রে, না। তোমার বিয়ের জন্যই তো আইছি রে, তোমার বিয়ের জন্যই তো আইছি। এই দেখো তুমি টানবা। হাই মাল খাইতেছে, এ তুই আমাকে দিছিস কেন? দেখো একটু তবে তো আস্তাগফিরুল্লাহ, তবে তো আস্তাগফিরুল্লাহ। না খাইছাও এ জীবনে কোনো সময় আমি খাই দেই কি এত কথা কান? দিলে এ বোতলও আছে দেখো। ওসব বোতল মতল ছোটবেলায় খুব খাইছি আমরা। ও ফিটার মিটার খাইছি, বাদ দে সব বাদ দে।
আরে খোকা সেই সকালবেলা তো দুটো ব্যক্তি না সেই না দিয়ে ঘুরে বেড়াতেছি খালি মেম্বার করে তুই আমার পাগল করতেছিস যে মেম্বারে এত টাকা আছে এত কোটি টাকা আছে জমি টাকা আছে মেম্বারের ছেলেটা বিয়ে দিতে পারলি মাল আসবে নি। আর তো খোকা আমি বুঝতে পারছি মেম্বারের কিন্তু অগাধ সম্পত্তি। এখন তুই মেম্বার কোন জায়গায় তুই দ্রুত খুঁজি বের কর চলো মেম্বারের কাছে যাই ঘুরে আসি। হাঁটো চলো আরে কথা লেগে নাই ঘটক তো ওই তো আমি বুঝলাম তা তুই আমার ফেল দিচ্ছিস চাচা থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মেম্বার সাহেব না না চাচা পাইছি তো মেম্বার কাজ হয়েছে বাবা আগে সাথীটা ফুতুরে তাহলে সাথী ভাই সাথী ওই যে তুমি যে সাউথ আফ্রিকাতে পাঠাইলে সেই সাথী গান আমার দিলে সেটা হ্যাঁ এটা ভাই মনে থাকে না মনে হয় নাকি চলো আমরা এক জায়গায় বসে কথা বলি। ওরে সাথী বন্ধ কর সাথী বন্ধ হ্যাঁ বাড়িতে এখন বসে সময় নেই তাহলে আমরা ঘেরে ভেড়িতে বসি সওয়ালে বিষয় কথাবার্তার আলোচনা করি। হ্যাঁ এই বাতাসেই বসি ভালো লাগবে না ফাঁকা জায়গা গাড়ি বোঝন না রুমে ঠিক, member সাহেব। এখন এসি চালাইতে গেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই জায়গাটা পয়সা কি দিব যেহেতু গুরুজন ব্যক্তি আপনার কথা এই এলাকায় অনেক নাম শুনেছি এখন আমরা এক জায়গায় বসে একটা কথাবার্তা বলি এই, তুই শালা খাইস কি তুই আমারে ভাই বোনে খুব বিবাদে আছি আমি খালি খাবে আর আমারে ঘের বেড়ি সয় সম্পত্তি তো জানো নাকি তো ভাই ভুলে গেছে মেম্বার সাহেব হ্যাঁ বলো এখন তো সবকিছু শুনলাম হ্যাঁ ভাই এখন ছেলে মাত্র আপনার 10টা না মাত্র একটা মাত্র ছেলে হ্যাঁ তোমার একটা ছিল এখন ছেলে খুব ভালো ছিল ভালো ছিল খুব ভালো। যাক আলহামদুলিল্লাহ এখন আমি কি তো ভালো তো দেখলাম তো পাঠাই রে আমি তো মনে করো ছেলেটা খুব ভালো পছন্দ হয়েছে এখন আমার তো সারা দেশ মনে করো যে থাইল্যান্ড ইংল্যান্ড সৌদি আরব কুয়েত বিভিন্ন দেশে আমার হাতে অনেক ভালো মেয়ে আছে এখন আপনি কিভাবে গিয়ে কাজ কাম করবেন খালি আমাদের সাথে একটু কথাবার্তা বললে ভালো হয় ভাই তুমি আমার ছেলেটা একবার দেখো বিশাল লম্বা চড়া তো নায়ক কোনা চেহারা নেশা বাণিজ্য কিছু করে না ছেলে এরকম একটা ছেলে আমার এই গ্রামেই পাবা না। মেম্বার সাহেব মেম্বার সাহেব হ্যাঁ এখন যেহেতু একটা বিদেশিদের ব্যবসা ব্যাপার এখন তো ছেলিবিলি তো জানেন তো সাথে ছেলিবিলি থাকে এখন তো দূর দূর সাইড 500 টাকা সেটা বিড়ি সিগারেট খাওয়ার জন্য টাকা পয়সা লাগে এই মেম্বারের নাম্বারটা নে নেই আচ্ছা তো বাপ মেম্বারের নাম্বারটা আমরা পরে নেব বাপ এখন আমরা তাহলে একটা চুক্তির মধ্যে আসি হ্যাঁ যেহেতু আমরা কাজটা শেষ করব এখন আপনার তো কোটি কোটি টাকার সম্পদ আছে এখন যেহেতু তাহলে আমরা একটা আলোচনা করি নেই এখন এখন মনে করেন যে আপনার ছেলেটা আমরা বেশি দিয়ে দেবো এখন আমাদের দুজনের দেখাতে যেহেতু ছেলের খুদ আছে সে তো সরকারি চাকরি করে না না। হয়তো আপনার ইনকাম টাকা পয়সা বহুত কিছু আছে এখন ওর যে অবস্থা এখন আমার কাছে যে মেয়ে আছে ইনশাল্লাহ আপনার ছেলে খাড়াই দিতেছি আমি এখন আমাদের মাত্র যাচ্ছে নি তার কাছে 2 লাখ টাকা আমাদের 2 লাখ টাকা হাত দিয়ে আমরা কাজটা সম্পূর্ণ করব এই টাকালা করি তুই পান দিস টাকা চাচা পান তো আছে মনে হয় একটা মেম্বারের কি দোকান এই রে আমার কাছে মেম্বার সাহেব